মানুষ বড় তাড়াহুড়া করে মানুষের ভিতরে তাড়াহুড়া আছে না নাই? কত তাড়াতাড়ি নেতা হবে দেখবেন, তাড়াহুড়া। ফুল আগে কে দিবেন, ধাক্কা মেরে আরেকজন গিয়ে দাঁড়ায়, তাড়াহুড়া। ঠিক তো কয় না? আমি মাঝে মাঝে হাসি, আহারে কবরের সামনে কেমনে ফুল দিবে এটা নিয়ে বলতে একজনের ঠেলা দিয়ে সামনে গিয়ে উনি খুব বেটাগিরি দেখাচ্ছে, এটার নাম তাড়াহুড়া। জোরে কোন কি? এটা ক্ষতি। তাড়াহুড়া করে আজকে থেকে বেশি তাড়াহুড়া করে হাঁটবেন, হোঁচট খেয়ে পড়বেন, পা ভাঙবে। এটা একবারে সোজা বাংলায় আপনাদের এলাকার কথা। তাড়াহুড়া করে বেশি যাবেন, হোঁচট খেয়ে পড়বেন, ঠ্যাং ভেঙে যাবে, ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি হয়ে যাবে। তাহলে কোন তাড়াহুড়া করা যাবে? এরপরে ক্ষতি নাম্বার 2, ওয়াকানাল ইনসানু কাফুরা। অধিকাংশ মানুষ কুফরি করে, ঠিক নেই? না সবাই ঠিক করবেন না, ঠিক নেই? অধিকাংশ মানুষ কুফরি করে। আপনি কবেন হুজুর নাউজুবিল্লাহ, কি কর? আমরা ভালো মানুষ কুফরি করলাম কই? অধিকাংশ মানুষ কুফরি করে। আল্লাহর খেয়ে আল্লাহর পরে কয়জন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে বলে? অধিকাংশ মানুষ কুফরির ভিতরে আছে। বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন জ্যোতিষীর কাছে হাত দেখায়, আছে না নাই? জনগণকে ক্ষমতার উৎস বলে মনে করে। জনগণ ক্ষমতার মালিক নয়। ঠিকটা ঠিকের মতো হয় নাই। জনগণ ক্ষমতার মালিক নয়। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। জনগণরে যারা পাম্পট্টি দিয়ে বানাচ্ছেন যে আপনারা ক্ষমতার মালিক, ক্ষমতা জনতার হাতে। আরে না, ফাও কথা। ক্ষমতা কোন জনতার হাতে না, ক্ষমতা কার হাতে? আজকে থেকে এই কথা বসায় নেন। ওয়াকানাল ইনসানু কাফুরা। অধিকাংশ মানুষ কুফরির ভিতরে থাকে, কুফরি করে প্রতিনিয়ত। কি পরিমাণ কুফরি করেন একটু চিন্তা করে দেখেন। প্রত্যেক দিন কয়টা কুফরি করতেছেন একটু চিন্তা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষতি নাম্বার 3 হলো ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। অধিকাংশ মানুষ তর্ক করে, আছে না নাই? এটার পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান, এটার পার্লামেন্ট হচ্ছে প্রত্যেকের ঘর বাড়ি। জামাই আর বউ যে পরিমাণ তর্ক করে, তর্কের পরে যখন আলোচনা হয়, পরিবেশটা যখন ঠান্ডা হয়, বউ যখন বলে আচ্ছা কি লিগে এরকম করছিলে, জামাইও তখন বলে তুমি কি লিগে এরকম করছিলে। আসলে তো কোনো কারণ নেই। রোডঘাটে অনেক সময় জাম লাগে, আমরা অনেক দূর সামনে পর্যন্ত যাই, গিয়ে দেখি কোনো কারণ ছাড়া জাম। আর অনেক জায়গায় গিয়ে দেখি আমাদের অনেক পুলিশ ভাইরা দাঁড়ায় আছে কিছুর জন্য, এই জন্য জাম, কোনো কারণ ছাড়াই জাম। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বিতর্ক করবে, অনর্থক বিতর্ক করবেন না। এই জবানটা দিয়ে আল্লাহর জিকির করেন, আল্লাহর কথা বলেন, দ্বীনের কথা আরেকজনকে বোঝানোর চেষ্টা করেন। একটু সময় হলেও দ্বীন প্রতিষ্ঠার জন্য দেন।
সাআতাও ওয়া সাআ, 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা 2টা ঘন্টা হলেও দিনের জন্য ব্যয় করেন, হতে পারে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এরপরে মানুষের ক্ষতি নাম্বার 4 শোনেন। ওয়াকানাল ইনসানু কাতুরা, মাশাআল্লাহ আপনাদের মনোযোগটা আমার কাছে খুব ভালো লাগতেছে। মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়, জোরে কোন কি হয়? সবাই কৃপণ বুঝেন তো না? তর্জমা করে বুঝাইতে হবে। কৃপণ হচ্ছে ডাকাত আইসা যদি আপনার গলার মধ্যে ছুরিও ধরে তারপর টাকা বার করে না, এরকম কৃপণ আছে না নাই? কিন্তু আজকে এখানে আপনার স্বতঃস্ফূর্ত দিয়েছেন, আরো দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন হাদিস থেকে দেখি কি কি ক্ষতির ভিতরে আছে। নবীজি বলেন এমন সময় আসবে এই পৃথিবীর ভিতরে যেই সময় আপনারা দেখবেন হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামকে খতিবকে অপমান করা হবে, ইমামকে খতিবকে বাধা দেওয়া হবে। এমন ঘটনা ঘটেছে না ঘটে না? ঘটে না এরকম ঘটনা? খতিব সাহেব আছে? খতিব সাহেব এই তো মাশাআল্লাহ, উনি তো ছিল এখানে, কোন সময় এখানে আসলো? ও সভাপতি সাহেব আসে, মাশাআল্লাহ। সভাপতি সাহেবের নামটা আমার আজকে খুব ভালো লাগলো, সুবহানাল্লাহ। ওনার আব্বা বড় আশা করে নাম রাখছে কুতুবে আলম, মাশাআল্লাহ, যোগ্য আলেম, সুবহানাল্লাহ। আবু আহমদ কুতুবে আলম আনসারী, খুবই ভালো লাগছে আমার কাছে। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনার ইলমে আমলে ইখলাসে, লা খিলাস ইল্লা বিল ইখলাস, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভিতরে ইখলাসের নূর আল্লাহ যেন দান করে দেন, পড়েন আমিন। পেয়ারা হাজিরিন, বলছিলাম আমরা যে ক্ষতির ভিতরে আছি এটার প্রমাণ হলো এই মসজিদের ভিতরে পদ পদবি নিয়ে মারামারি হবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আমার কাছে মনে হয় এই এলাকায় এটা একেবারেই কম। পদ পদবি বুঝেন, সভাপতি আমারে দেওয়া লাগবে, সেক্রেটারি দেওয়া লাগবে আমারে, এগুলো নিয়ে মারামারি এখন আসছে না নাই? এই যে বাংলাদেশের পদ পদবি নিয়ে মারামারি করতেছেন, রাসূল 1500 বছর আগে বলে গেছেন এমন সময় আসবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লা চিল্লি হবে, ইমামকে কটু কথা বলা হবে, আলেমদেরকে থামা দেওয়া হবে। ঠিক নেই? ঠিক তো বলছি একজনে, বাকিরা কি করে? ঠিক। শুধু তাই না, অনেকে দেখবেন ইমাম সাহেবের পরামর্শ দেয় যে ইমাম সাহেব এত সময় করেন কি? আচ্ছা সিজদায় যে আপনি যান, আপনার বয়স কম না আমার বয়স বেশি? তো ইমাম সাহেব বলে যে আরে আপনি মুরব্বী মানুষ, আমার ডাবল বয়স হবে আপনার। আমি যে রুকু সিজদায় যাই সব পারি, আর আপনি এত দেরি করেন আমি গুনিও শেষ করতে পারি না। আমি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর খালি গুনি যে আপনি কত পর্যন্ত থাকেন, 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত বলার পরও আপনি উঠেন না, করেন কি? আচ্ছা এই যে কথাটা কইছেন, নামাজ হয় আপনার? আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহিমা, ইমামের আগে যে মাতব্বরি করে মাথা ওঠায়, ইমামের আগে যদি আপনি বোঝার চেষ্টা করেন, মুয়াজ্জিনের আগে যদি বোঝার চেষ্টা করেন, গাধার মতো চেহারা হয়ে যেত,
শুধু নবীজির উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? তাহলে চিন্তা করেন, এলাকার নাম জানি কি, খালি ভুলে যায় নাম, খোলা হাটি, মানে খোলার ভিতরে হাট নাকি? তাহলে এই খোলাহাটি এলাকায় একটু চিন্তা করেন, যদি 5টা লোকের চেহারা এরকম ঘাবড়ামির কারণে চেঞ্জ হয়ে যেত, আগের দিক দিয়ে চেহারা গাধার মতো, আল্লাহর কসম 5টা লোক যদি খালি এরকম হইতো, একটা লোক আগামী 100 বছরে বেয়াদবি করার স্বপ্ন দেখত। কিন্তু আল্লাহ এটা দেন নাই, নবীজির খাতিরে আল্লাহ মাফ করে দিছে। জোরে করে আল্লাহু আকবার। জন্য বেশি দিন তেরামি করেন না। এখনো আমরা দেখি মাহফিলের ভিতরে এসে হুজুর এটা বলেন না। আপনার এত সমস্যা কোন জায়গায়? আলেমদেরকে এত পরামর্শ দিতে মনে চায়। আহারে মুসলমান, বড় আফসোস, আমরা ক্ষতির ভিতরে আছি, আমরা বুঝি না। ক্ষতির ভিতরে আছেন কেমনে বুঝবেন? হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও খোলা হাঁটিতে না। কি বলেন, আছে? একজন মাহফিলে না এসে পিছন দিকে বলতেছেন বহু আছে। এবার একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, বহু যদি থাকে তাহলে আপনারা চেঞ্জ করবেন না? ক্ষতি থেকে বাঁচাবেন না? ক্ষতির ভিতরে আছেন কেমনে বুঝবেন? হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে নিয়ে মাথা ঠেকা দিবে, মুসলমানের সন্তান হয়ে মূর্তি পূজা করবে। আমার দেশের অসংখ্য লোকদেরকে দেখা যায় মুসলমান হওয়ার পরেও মূর্তির সামনে গিয়ে মাথা নত করে। ঠিকটা ডান দিকের লোকেরা কইছে, বাম দিকের লোকেরা কয় নাই, ঠিক সবাই মিল্লা কম। যতজন লোক মেলায় গিয়ে নাচে, হিন্দুদের পূজায় গিয়ে নাচে, আপনি জিজ্ঞাসা করবেন এই তোর নাম কি? বলবে আমার নাম আব্দুর রহমান। তোর নাম কি? তো আমার নাম আব্দুল্লাহ। তোর নাম কি? আমার নাম বরকত। তোর নাম কি? আমার নাম আব্দুল করিম। আরে মুসলমান, 60% মুসলমানের ছেলে হিন্দুদের পূজায় গিয়া মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচে। হিন্দুরা এই কথা বলতে বাধ্য হয়, পূজা কেমন কাটাইলেন? খুব ভালো কাটাইছি, ভগবানের কৃপায় খুব ভালো কাটাইছি, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে আমরা জায়গা পাইনি। আহারে মুসলমান, কি পরিমাণ ক্ষতির ভিতরে আমরা আছি। আল্লাহ ধরতেছে সামনে, কিন্তু 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, এটা হওয়ার কথা ছিল 7.5 মাত্রা। একটু পরেই জুমার নামাজ, আল্লাহর বড় মায়া লেগে গেছে, ভূমিকম্পটারে আল্লাহ পাক ছোট বানায় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে বুঝেন নাই? প্রিয় ভাইয়ের আমার, এরপরে তাকায় দেখেন ক্ষতি কেমনে আসে। নবীজি 1500 বছর আগে বললেন ক্ষতির ভিতরে আছে কেমনে বুঝবেন? ক্ষতির ভিতরে আছেন বোঝার জন্য বুঝেন। ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, এমন নির্লজ্জ বেহায়া হবে মানুষ, পশুর মতো হয়ে যাবে। মনোযোগ আছে সবার? 2 জন খালি মনোযোগ হারা হয়ে গেছে। মাশাআল্লাহ, মানুষ যে কি চালাক, সুবহানাল্লাহ। ভাই আবার এখান থেকে এখানে গিয়ে বসছে যে হুজুর ওনারা 2 জন যেহেতু এখানে বসা ছিল, গরমটা এখানে বেশি। মাশাআল্লাহ, এটা ভালো হয়েছে। উনি এখান থেকে একটু কম দেখতে পাচ্ছিল, এই জন্য এখানে মহব্বতে এখানে বসছে। এখানে এবার একটু আমার সাথে সাথে বলেন, মানুষ এখন পশুর মতো নির্লজ্জ হয়েছে, কোনো সন্দেহ আছে? আহা, কিরকম নির্লজ্জ হয়েছে। এই খোলাহাটিতে যদি আজ থেকে 30 বছর আগে
কোন একটা মেয়ে যদি কোন একটা ছেলের হাত ধরে হেঁটে যেত বৈবাহিক সম্পর্ক ছাড়া, তাহলে এলাকার মুরব্বীদের জোতা আর তার গাল একত্র করতে বেশিক্ষণ সময় লাগতো। ঠিক নেই? কিন্তু এখন তাকে দেখে আপনি তারে বলার মতো সাহস তো নাই, বললে সে উল্টা